শেয়ার করেছি একসাথে দুটো রেসিপি, মানে এক ভিডিওতে আপনারা 2 রেসিপি পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাই মূল রান্নায়। প্রথমেই করব মাংস রান্না। মাংস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি এলাচ, কয়েক টুকরা দারচিনি, লং নিয়েছি 4-5টা, গোলমরিচ দিয়ে দিলাম প্রায় 10-12টি, আর আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর আমি এখানে 2টো শুকনো মরিচ ব্যবহার করছি। এই একই রকম মশলা আমি কিন্তু খিচুড়ির ক্ষেত্রে বানাবো, শুধু শুকনো মরিচটাকে আমি বাদ দিব। এখন মশলাটা করা হয়ে গেছে। মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসটাকে কিন্তু আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর যে মশলাটা করে রেখেছিলাম তা থেকে অল্প একটু রেখে দিলাম সব শেষে দেওয়ার জন্য, আর বাকিটুকু সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেল। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। এখন ওই যে মাংস রান্নার যে প্রধান একটা ধাপ, সেটা হলো খুব সুন্দর করে মাখানো। যত সুন্দর করে মাখানো হবে মাংস কিন্তু খেতে তত বেশি মজা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে রেখে এটাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে কষাতে হবে। মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই কিন্তু এই মাংস কষানো হবে। আর আমি যেখানে পেঁয়াজ, রসুন এবং আদা আস্ত ব্যবহার করলাম সেটা খেয়াল রাখবেন যেন কষাতে কষাতেই গলে যায়। তারপরে যে আমরা পানি ব্যবহার করব। মাংস কষানো হোক, এদিকে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। খিচুড়ি রান্নার জন্য চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে এবং ভিজিয়ে রাখা হলো মুগ ডাল, সেই সাথে আদা, রসুন, পেঁয়াজ কুচি, আমি আর সাথে হলো শুকনা মরিচ, সেটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর ওই যে মশলাটা সেই মশলাটা বানিয়ে দিয়ে দিলাম, লবণ দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল আর একটু আচারের তেল। আমি একটু আচারি ফ্লেভার নিয়ে আসার জন্যই আচারের তেলটা ব্যবহার করেছি। এখন সব কিছু হাতে মেখে সুন্দর করে তারপর দিয়ে দিব পানি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিব। ডালের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি কলের সাধারণ যে ঠান্ডা পানিটা সেটাই ব্যবহার করছি। ওটা রাইস কুকারে হতে থাকুক, আর এদিকে চলে আসলাম মাংসের কী অবস্থা সেটা দেখার জন্য। তো মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। মাংসের মধ্যে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, খিচুড়ির মধ্যে ব্যবহার করেছি কলের পানি। এখন মাংসটার মধ্যে বেশি পানি দেইনি, অল্প একটু পানি দিয়েছি আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এই মাংসর পানিটাও যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব চুলার মিডিয়াম আছে। তো দেখুন এদিকে কথা বলতে বলতেই কিন্তু আমার খিচুড়িটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কি সুন্দর ঝুরঝুরে হয়েছে না? খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি, আপনারা পোলার চাল দিয়ে করলে আরও বেশি মজা হবে। তো খিচুড়ি রান্না হয়ে গেল, এদিকে আমার মাংস একদম পারফেক্টভাবে রেডি। দেখুন এর মধ্যে কোনো পানি নেই। এখন সব শেষ, ওই যে মশলাটার থেকে যে অল্প একটু মশলা রেখে দিয়েছিলাম সেটা বাকিটুকু ছিটিয়ে দিয়ে চুলার আঁচ একদমই কমিয়ে দিয়ে 5 মিনিট রাখবো। তারপর চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।